ওয়াকফ ওই জিনিসকে বলা হয়, শুনে রাখেন যুবক ভাইরা, ওয়াকফ কি জিনিস আমরা এখনো জানি না। ওয়াকফ শরিয়াতের পরিভাষায় ওই জিনিসটাকে ওয়াকফ বলা হয়। ওয়াকফ বলা হয় যেটা সম্পত্তির মালিক যিনি থাকবেন ওনার মালিকানা থেকে মুক্ত করে আল্লাহর রাস্তাতে অর্থাৎ আল্লাহর নামে লিপিবদ্ধ করার নামই হলো ওয়াকফ। আমার কথা বোঝা যাচ্ছে? আবার বলছি, যে সম্পদের মালিক তার মালিকানা থেকে আল্লাহর মালিকানায় সম্পত্তি দিয়ে দেওয়ার নাম হলো ওয়াকফ। মনে থাকবে ইনশাআল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, আমরা হযরত ইমাম আবু হানিফা, ইউসুফ, ইমাম মুহাম্মদের মেনে চলি না? চলি না? ওনারা বলছেন ওয়াকফ ওই জিনিস, ওয়াকফ ওই জিনিস অর্থের মালিক মালিকানা থেকে তার মালিকানা মুক্ত করে আল্লাহর মালিকানায় সঁপে দেওয়া, আল্লাহর মালিকানায় লিখে দেওয়া। কিন্তু অর্থ সম্পদ ওই মালিকের কাছেই থাকবে যার থেকে অর্থগুলো জনকল্যাণের জন্য ব্যবহার হবে। কে থাকবে? মালিকের কাছেই থাকবে। কার কাছে থাকবে গো? মালিকের কাছেই থাকবে। কিন্তু ওর থেকে অর্থগুলো মালিক ব্যবহার করবে না, করবে জনগণের স্বার্থে, জনকল্যাণের স্বার্থে। কত সুন্দরভাবে ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ বুঝিয়েছেন, দেখেছেন? তার মানে এখান থেকে আমাদের বুঝতেই হয় মালিকানা ওই সম্পদ যত ওয়াকফ করেছেন, নিজের অর্থ সম্পদ আমাদের 14 পুরুষরা, আমাদের মুসলমান ভাইয়েরা, আমাদের দাদারা, আমাদের মুসলমান কমিউনিটি যারা নিজেদের সম্পদগুলি আল্লাহর নামে লিপিবদ্ধ করেছেন, ইমাম আবু হানিফার মতে ওই সম্পদের দেখভাল করবে কারা? একটু কথা বলতে হবে। ইমাম আবু হানিফা কি বলেছেন? যে মুসলমান যে মালিক অর্থ সম্পদ আল্লাহর নামে লিখবে, অর্থ সম্পদ দেখভাল করবে তারাই। তাহলে মুসলমান করবে না বেধর্মীরা করবে? মুসলমানই করবে। আজকে শগুনের চোখ পড়ে গিয়েছে, আজকে শগুনের চোখ পড়ে গিয়েছে, ওই জায়গায় তাদের আর সহ্য হচ্ছে না। 30 লক্ষ একর ভারতবর্ষে, 30 লক্ষ একর ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি, 30 লক্ষ একর কলকাতার বুকে রয়েছে 2555 বিঘা, 55 বিঘা শুধু কলকাতার বুকে রয়েছে। আজকের মুসলমানদের দেখভাল করা যার দায়িত্ব, মুসলমানরা যেটা দেখভাল করবে, মুসলমানদের জনস্বার্থে ব্যবহার হবে, জনকল্যাণকারী ব্যবহার হবে, সেই তাকে নিয়ে তারা হস্তান্তর করছে, তাদের আওতায় নিয়ে আসছে। লোকসভাতে পাস হয়েছে গত রাত্রির আগের রাতে, শুনে রেখে দেন, লোকসভাতে পাস হয়েছে, আমরা সব ঘুমিয়ে আছি, পাস হয়ে গেছে। অনেকেই চেষ্টা করেছিল বাঁচানোর জন্য, বহুত পরিমাণে চেষ্টা হয়েছিল, কিন্তু হয়নি। রাত 12টার পরে করেছে, হয়নি, শেষ রক্ষা হলো না। এবারে যদি ওটা রাজ্যসভায় পাস হয়, রাজ্যসভায় যদি পাস হয়ে যায়, আমাদের রাজ্যে যারা আছে, রাজ্যের ক্ষমতায় যারা আছে, এরা যদি পাস করে ফেলে, তাহলে ওটা আইনে পরিণত হবে। তখন মুসলমানদের উপায় কি হবে? কবরস্থানে মাটি দিতে যাবে, সঙ্গে সঙ্গে জেলা শাসককে চিঠি দিয়ে বলতে হবে, আমার গ্রামের অমুক জন মারা গিয়েছে, তাই এই কবরস্থানে দাফন করব, আপনি একটা সিগনেচার করে দেন। কি দুঃখের সময় আসছে, দেখেছেন? এই দেখেছেন? মসজিদ সংস্কার করবে, মসজিদ সংস্কার করতে গেলে আপনার জেলা শাসকের কাছে যেতে হবে, একটা সিগনেচার করে দেন, আমাদের মসজিদটা ভেঙে বড় করব, আমাদের মসজিদটাকে ভেঙে বড় করতে হবে। তখন আর নিজেদের দায়িত্ব থাকবে না, ওদের কাছে যেতে হবে। মসজিদের ইমাম মুয়াজ্জিন পাল্টাবে, সে জায়গায় দাঁড়িয়ে ইমাম অপরাধ করলে পরে আপনি সেই ইমামের পিছনে নামাজ পড়বেন কিনা পড়বেন, সে বিচার করবে, সে বিচার করবে আপনার জেলা শাসক। কথাগুলো লিখে রেখে দেন, আমাদের খুব দুর্দিন সম্মুখে চলে এসেছে, দুর্দিন চলে এসেছে। শেষ বাড়ি যেটাই শোভ, সেটা যদি জেলা শাসকের কাছ থেকে সিগনেচার করতে হয়, এর থেকে বড় বিপদ আর কিছু হতে পারে? ওয়াকফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন আমাদের 14 পুরুষরা, আমাদের বাপ দাদুরা, তারা উজাড় হস্তে আমাদের চিন্তা করে, মুসলিম কমিউনিটির চিন্তা করে, মুসলিমের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য
ওনারা এই আল্লাহর রাস্তায় ওয়াকফ করে গেছেন আর তাতেই হাত মারা শুরু হয়ে গেছে। আমরা দাবি করছি ওটা শরিয়াতের একটা হুকুম হয়েছে। শরিয়াতের কোরআন শরীফে আল্লাহ বলেছেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কোন কালিমায় কোনো পরিবর্তন নেই। যারাই হস্তক্ষেপ করেছে শরিয়াতের উপরে হস্তক্ষেপ করলো না। কোথা থেকে ওয়াকফ সিস্টেম চালু হলো জানেন? আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন, কাফের বেঈমান বেদিনদের অত্যাচারে মক্কা থেকে মদিনাতে গেলেন। দেখতে পাওয়া গেল মক্কা থেকে মদিনাতে হিজরত করার পরে আল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। মদিনাতে হিজরত করার পরে নবী পাকের দাওয়াতে সর্বপ্রথম যে মসজিদটা নির্মাণ হয়েছিলেন ওই মসজিদটির নাম হলো মসজিদে কুবা। কুবা যে জায়গায় একটা কুয়া ছিল আর ওই আশেপাশে জনবসতি বিরাট বাস ছিল, তাই ওই কুয়ার নামে নামাঙ্কিত হয়ে ওই জায়গাটার নাম হলো মসজিদে, ওই জায়গাটার নাম হয়ে গেল কুবা। জায়গাটার নাম কি হয়ে গেল প্রথমে? কুবা। এক সাহাবী বললেন, এক সাহাবীর একটা খাজুর শুকানোর একটা জায়গা পড়েছিল। কি ছিল গো? জায়গা পড়েছিল, নাম কুলসুম ইবনে কি একটা আমার মনে আসছে না, তবে কুলসুম এটা 100%। তো জায়গাটা যখন পড়েছিল দেখতে পাওয়া গেছে ওই জায়গা, সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কা থেকে অত্যাচারিত হয়ে আপনি যখন মদিনাতে এসেছেন, আমরা আপনাকে সুখ দিতে আপনার ভালোবাসাতে ইবাদত করতে যাতে সুবিধা হয়, আমার এই পড়ে থাকা জায়গাটা আমি আল্লাহর রাস্তাতে অফ করে দিলাম। একটু মন খুলে বলে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন ও আমার সাহাবীরা, এই জায়গাটা যখন আল্লাহর রাস্তাতে ওয়াকফ করে দিল, আল্লাহর রাস্তাতে দিয়ে দিল, ও আমার সাহাবীরা চলো চলো এই জায়গাতে আমরা মসজিদ নির্মাণ করি, এই জায়গাতে আমরা ইবাদতগাহ তৈরি করি, আমরা নামাজ পড়ব গো, শান্তিতে ইবাদত করব গো। এতদিন মক্কার অত্যাচার আমরা সইতে পারি না, তাদের কাফেরদের অত্যাচার আমরা সহ্য করতে পারি না। ও আমার সাহাবীরা, অনেকে গোপনে গোপনে কত নামাজ পড়েছো, ওদের অত্যাচারের ভয়ে নিজেকে আত্মগোপন করেছিলেন। ও আমার সাহাবীরা, আর আত্মগোপন নয়, আমরা মদিনাতে চলে এসেছি। মদিনাবাসীরা আমাদের অনেক সাহায্য করেছে, মদিনার আনসারীরা আমাদের পাশে থেকেছে। আজকে জায়গাটা যখন আল্লাহ রাস্তাতে ওয়াকফ করে দিয়েছে, এই জায়গাতে একটা মসজিদ তৈরি করা হোক। আল্লাহ নবী ওই মসজিদের মিম্বারে প্রথম ইটটাতে প্রথম পাথরটাকে আল্লাহ নবী দিয়েছিলেন, নবীর দ্বারাতে সূচনা হয়েছিল। ওই জায়গাতে মসজিদ তৈরি হয়ে গিয়েছে, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। ওয়াকফের সূচনা ওখান থেকে হয়েছে, ওয়াকফের সূচনা ওখান থেকে হয়েছে। সাহাবীরা আনন্দে চিত্তে নামাজ পড়তে লেগেছে। আচ্ছা বলেন, ওই জায়গায় কেউ যদি হস্তক্ষেপ করে মেনে নেবে? মেনে নেবে? যত মসজিদ আছে সব আল্লাহর রাস্তাতে ওয়াকফ, যত কবরস্থান আছে সব আল্লাহর রাস্তাতে ওয়াকফ, যত খানকা আছে, যত মাজার আছে সব আল্লাহর রাস্তাতে ওয়াকফ। তাহলে এগুলিতে যদি কেউ এসে হাত মারে, কেউ এসে আঘাত হানে, আমাদের ঈমানের পরিচয় কি দিতে হবে এবারে বলে? বলেন আমার প্রয়োজন আছে না? আছে না নেই? নাকি বিবি বাচ্চার ভয়ে, বিবি বাচ্চার ভয়ে আমরা ভিতরে বসে থাকবো? যাব না, অন্য যারা করছে করুক না, আমরাও তো বাঁচবান তাদের সঙ্গে। না, এটা স্বার্থপর হবে। ও মসজিদে কুবা 6 মাস পরে দেখতে পাওয়া গেল
মসজিদে নববী যেটা তৈরি হয়েছে 6 মাস পরে মসজিদে নববী তৈরি হলো আল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে আসার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে প্রবেশ করতে লাগলেন মদিনাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর আনসারী সাহাবীরা ওই মদিনাবাসীরা রাস্তার চতুর্পাশে লম্বা লাইন করে দাঁড়িয়ে খেজুর পাতা হাতে করে নিয়ে আল্লাহ নবীকে অভিবাদন করতে লাগলেন তানাল বদরু আলাইনা পড়তে লাগলেন সাহাবায়ে কেরামেরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী আমার বাড়িতে আসবেন আল্লাহ নবী আমার বাড়িতে থাকবেন সমস্ত সাহাবারা নবীর জন্য প্রত্যেকেই বাড়িতে জায়গা করেছেন কিন্তু নবী কার বাড়িতে উঠবেন কেউ জানে না নবী যদি ব্যক্তিগত কারো বাড়িতে ওঠেন ওই সাহাবী আনন্দিত পাবেন বাকিরা দুঃখ পাবে না কথা বলে পাবে না আমি আসছি সবাই আমার প্রতি খুশি সবাই আমার প্রতি খুশি এখন আসছে আর আপনাদের কারো ব্যক্তিগত বাড়িতে যদি আমি উঠি কি ইমাম সাহেব গ্রামের ইমাম সাহেব আপনারা সবাই ভালোবাসেন এখন গ্রামের ইমাম সাহেব ব্যক্তিগত কারো বাড়ি খাবে আর কারো বাড়ি খাবে না এটা কি বেইনসাফি হবে না বলেন হবে নবীকে যখন এক এক করে ডাকছেন সাহাবীরা নবী একটাই কথা বলছেন ও আমার সাহাবীরা আমি যে উটের পিঠে আছি এই উটটি আদিষ্ট আছে আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেছে উটের উপরে উট যেখানে বসবে আমি নবী সেখানেই নামবো আমার হাতে ইখতিয়ার নাই একটু জোরে বলেন একটু মন খুলে বলে ওয়াকফ আবার ওয়াকফ বোঝাচ্ছি দেখেন আর একটা ওয়াকফ বোঝাচ্ছি আমাদের ওয়াকফের ব্যাপারে আমাদের মজবুতি হওয়াতে হবে যে মসজিদে নামাজ পড়বো ওই মসজিদে যদি নামাজ পড়ার জন্য অন্যের সিগনেচার লাগে তাহলে এর মতো দুঃখের বিষয় আর কিছু নেই আল্লাহ নবী উটের পিঠে আসছেন এক এক করে সাহাবীরা ডাকছেন ও আল্লাহ নবী আপনি আমাদের বাড়িতে আসেন আল্লাহ নবী বলেন উটকে আল্লাহ আদেশ দিয়ে দিয়েছেন যে জায়গাতে উটটা থেমে যাবে আমি নবী ওই জায়গাতেই নামবো অন্য জায়গায় নয় ওই জায়গাতেই নামবো চিন্তা করতে পারে যে জায়গাতে উট কি হবে আদিষ্ট হবে যে উট আল্লাহর তরফ থেকে হুকুম হবে তুমি এখানে নামো এখানে বসো নবী ওখানে নামবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবীরা নবীর অপেক্ষায় রয়েছে নবী এক এক করে সাহাবীদেরকে ছেড়ে আসেন অন্য সাহাবীরা কাঁদতে থাকেন নবী আমার বাড়িতে উঠবেন না নবী কি আমার বাড়িতে উঠবেন না আল্লাহ নবী উটটার এক সাহাবী থেকে পাশ কেটে চলে যায় অন্য সাহাবীরা কাঁদতে থাকেন এমন সময় দেখতে পাওয়া যায় হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে আল্লাহ নবীর উটটা গিয়ে বসে পড়েছে হযরত আবু আইয়ুব আনসারী খুশিতে বাগে বাগ হলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার জন্য জায়গা করেছি আপনি আমার বাড়িতে আসেন আল্লাহ নবীর উট বসে গেছেন নবী তবুও নামছেন না তবু একটু অপেক্ষা করেছেন উটটা এই জায়গায় স্থিতিশীল হয় কিনা দেখতে পাওয়া গেল কিছুক্ষণ পর উটটা আবার দাঁড়িয়ে গিয়েছে উটটা আবার দাঁড়িয়ে চলতে লেগেছে ওই যে চলতে লেগেছে ঘুরে ঘুরে আবু আইয়ুব আনসারীর মনটা খারাপ হয়ে গিয়েছে নবী আমার বাড়িতে আসবেন নবী কথা বলেছেন উটটা যেখানেই বসবেন ওই জায়গায় আমার থাকার জায়গা হবে উট তো আমার বাড়ির সম্মুখে বসলো নবী নামলেন না কেন নিজে কাঁদতে লেগেছেন এমন সময় উটটা যে ঘুরতে লেগেছে ওই উটটা ঘুরতে আবার সোজা হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ির সম্মুখে এসে বসে পড়েছে মন খুলে বলেন ওই জায়গায় বসে পড়েছে হিকমত কি গো ওই যে উটটা ঘুরেছে না ওই যে চক্কর দিয়েছে ওই চক্করটাই গোটা চক্করটাই হলো মসজিদে নববী হিসেবে আল্লাহ কবুল করে দিয়েছে একটু মন খুলে বলেন মসজিদে কুবার পরে কিসের পরে মসজিদে কুবা 6 মাস পর মসজিদে কুবা 6 মাস পর
নবী বলছেন সাহাবীরা এই যে জায়গাটা পড়ে আছে এই জায়গাটা কার একটু খোঁজ নাও, জায়গাটা কার একটু খোঁজ নাও। কেন? এই জায়গাটিতে একটা মসজিদ করতে হবে, খোঁজ নাও, খোঁজ নাও। এমন একটা সম্পদ যেটা যাকাত, যাকাতের সম্পদ, টাকা হলে অবশ্যই দিতে হবে, আপনার চাহিদা অনুযায়ী হবে না, যে আপনি দেবেন না ইচ্ছা মতন ও চলবে না। যাকাত আপনি সাহেবে নিসাব হয়েছে, যাকাতের অর্থ আপনার জমেছে, ও আপনাকে দিতে হবে, এটা শরীয়তের আইন, এটা আপনার ইচ্ছার উপরে নয়। কিন্তু ওয়াকফ এমন একটা সম্পদ যেটা আপনাকে ইচ্ছা করে দিতে হবে, ও আপনাকে জোর করা হবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যা আমাদের 14 পুরুষরা দিয়ে গেল, যা 14 পুরুষরা আমাদের দিয়ে গেল, ওটা মনে রাখতে হবে, ওটা ওনাদের জোর করে দিয়ে যায়নি, বরং ওনাদের ইচ্ছা করে ওই জায়গায় ওনারা দিয়ে গেছে। একটু জোরে বলে, মন খুলে দিয়ে গেছে, ওদের কাছ থেকে জোর করে নেওয়া হয়নি, জোর করে নেওয়া হয়নি। তো ওই যে মসজিদের চতুর্পাশ ঘুরেছেন, আল্লাহর নবী বলছেন এই জায়গাটা কার, একটু খোঁজ নাও। কোন জায়গা? মসজিদে নববী যে জায়গাটা হবে, কার খোঁজ নাও। খোঁজ নেওয়া হলো, সাহাবীরা দেখলেন দুইজন এতিম বাচ্চা। কি বাচ্চা? এতিম বাচ্চা, সাহাল আর সুহাইল। আব্বা মা নেই, আব্বা মা নেই, খবর নিয়েছে। বাচ্চা দুটির কানে খবর পৌঁছে গেছে, নবী আমাদের ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন, ওই জায়গাটি কার। দুই ভাই আলোচনা করছেন, ছোট বাচ্চা ছেলে, ছোট বাচ্চা বালক, এতিম বালক, দুই ভাই আলোচনা করছেন, ভাই এই যে নবী যে আমাদের জায়গাতে মসজিদ করবে বলেছেন, ভাই আমরা আল্লাহর রাস্তাতে এই জিনিসটা নবীর কাছে গিয়ে বলবো, আমরা আল্লাহর রাস্তাতে এটা ওয়াকফ করে দিলাম। একটু মন খুলে বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কি করবে? দুই ভাই আলোচনা করেছেন। ছুটে ছুটে দুই ভাই চলে এলেন, ছুটে ছুটে দুই ভাই চলে এসে এবারে নবীর সম্মুখে আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহ নবী, ও আল্লাহ নবী, আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের দুই ভাইকে খোঁজ করছিলেন, হুজুর আপনি আমাদের দুই ভাইকে খোঁজ করছিলেন। আমরা সেই দুই ভাই সাখার আর সোহাগে, হুজুর এই সম্পত্তিটা আমাদের, হুজুর আমাদের আব্বা না, হুজুর আমাদের মা না, হুজুর গো এই সম্পত্তিটা আল্লাহর রাস্তাতে ওয়াকফ করে দেব। হুজুর এই রাস্তাটা, এই সম্পত্তিটা, এই যে সম্পদটা, এই জমিটা আল্লাহর রাস্তাতে ওয়াকফ করে দেব। আল্লাহ নবী বলেন, ও বাবা সাখার, ও বাবা সোহেল, ও বাবা সাগার, ও বাবা সোহেল, এই সম্পত্তি তোমরাই রেখে দাও বাবা। তোমরা বাবা এতিম ছেলে বাবা, তোমরা বাবা এতিম বালক বাবা, তোমাদের আব্বা নাই, তোমাদের মা নাই, ও বাবা ছেলে তোমাদের ভবিষ্যতের জন্য রেখে দাও বাবা, তোমাদের ভবিষ্যতের জন্য রেখে দাও বাবা। আল্লাহ নবী যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে দুই ভাই নাচর বান্দা হয়ে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী আপনি আমাদের এই সম্পত্তিটা নেন, এই সম্পত্তি আমরা ওয়াকফ করতে চাই, আল্লাহর রাস্তাতে ওয়াকফে লিল্লাহ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেটা আমরা মসজিদ নির্মাণ করার জন্য আমাদের আব্বা মা চলে গেছেন, তারাও যাতে সওয়াব পায়, আমরাও চলে গেলে আমরাও যাতে সওয়াব পাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদের জন্য আমাদের এই সম্পদটা আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। মন খুলে হবে না? চিন্তা করতে পারে, ওই সম্পদ যদি কেউ হস্তান্তর করে আমরা মেনে নেব, মানব? আজকে সেই রকম সম্পদ, সেই রকম সম্পদ যা আমাদের বাপ দাদুরা
ওয়াফ করে গেছে, আর তাতে শগুনের চোখ পড়ে গিয়েছে, যেমনটি মরা গরুর উপরে পড়ে ওদের চোখ পড়ে গিয়েছে। তাই জন্য ওরা সামলাতে পারছে না, গোটা ভারতবর্ষটাকে চুরি করে করা শেষ করে দিয়েছে, চুরি করে পালাচ্ছে এখানে সেখানে কোটি কোটি টাকা, তাদের সব পাপ হয়ে যাচ্ছে, তাদের নামে বিচার নেই, দেশ কি বলে সব বিচার নেই, বুঝতে পেরেছে? ওয়াকফের মাল সম্পদ যেটা আমাদের জন্য রেখে গেছে, আমাদের উন্নয়নের খাতিরে রেখে গেছে, আমাদের হেফাজতের জন্য রেখে গেছেন, আজকে তার উপরে আঘাত আনতে চলেছে, তার উপরে আঘাত আনতে চলেছে। সব থেকে প্রাণ প্রিয় মাল তাদের কাছে ছিল, সব থেকে প্রাণ প্রিয় সম্পদ তাদের কাছে সেটা ছিল, সেই তাদের কাছে প্রাণ প্রিয় সম্পদ যা ছিল, এই সম্পদগুলিও আজকের সংরক্ষিত চাইছে না, এর উপরে তারা হস্তান্তর করতে চাইছে। বলল মুসলমানদের গরিবদের জন্য আমরা এই বিল পাস করছি, গরিবদের টাকা দেব তাই বেঁচে বেঁচে, গরিব কারা তাদের বেঁচে বেঁচে টাকা দেব তাই। আরে গরিবদের জন্য, মুসলমান গরিবদের জন্য তোমাদের এত দরদ ফাটলো? 24টা ঘন্টা মুসলিম বিদ্বেষী কথা বলে যারা, 24টা ঘন্টা মুসলিমদের বাংলাদেশের পাকিস্তানে যাওয়ার কথা যারা বলে, তাদের মুখে এই কথা মানায়? ও তো সেই ভূতের মুখের আমরা। 24টা ঘন্টা মুসলিম বিদ্বেষী কথাবার্তা, নাই বাংলাদেশ নাই পাকিস্তান। আমরা যদি ঘুরে বলি আরে তোরা মায়ানমারে চলে যা না, তো কারো বাপের সম্পত্তি নয়, এদেশের জন্য কত ওলামারা রক্ত দিয়েছে, এদেশের জন্য কত মুসলমান রক্ত দিয়েছে, একটা বারের জন্য তাদের ভাবা দরকার। দিল্লির গাংটাং রোড, যে রোডটা এখনো খুললে পরে মুসলমানদের তাজা রক্তের গন্ধ এখনো পাওয়া যায়। শত শত ওলামাকে মেরে বস্তার ভিতরে পুড়ে দিল্লির গাংটাং রোড রয়েছে, ওই রোডের গাছ ধারে যত গাছ ছিল, এমন কোন গাছ ছিল না যে গাছে ওলামাদেরকে ঝোলায়নি তারা। ইংরেজকে তাড়াতে গিয়ে এরা ওলামারা, মুসলমানেরা রক্ত দিয়েছে। শুধু বলবো মুসলমানেরাই, হিন্দুরাও দিয়েছে, কিন্তু পার্সেন্টেজ বেশি ছিল। সর্বপ্রথমে আন্দোলন যারা করেছিলেন তারা ছিলেন ওলামারা, মুসলমানেরা। এখনো পর্যন্ত দিল্লির গেটে মুসলমানদের এখনো পর্যন্ত নাম লেখা রয়েছে। এরা বলে কি করে? এদের লজ্জা থাকা উচিত। দরদ ফাটছে মুসলমানদের যারা গরিব রয়েছে, আমরা বেঁচে বেঁচে তাদেরকে অর্থ দেব তাই। ওরে নাদান, তোর চিন্তা মুসলমানদের করতে হবে না, তোরা 24 ঘন্টা মুসলমানদের বিদ্বেষ তুলিস, তোরা মুসলমানদের 24 ঘন্টা তোদের ভিতরে ঘৃণা জন্মে রয়েছে, আমরা তোদের বিন্দু পরিমাণ বিশ্বাস করি না, বিন্দু পরিমাণ নয়। এদের জন্য তোদের চিন্তা কে করতে বলেছে? তার মানে ওটা নয়। ওরা যদি রাজ্যসভায় এই বিলটা এবারে পাস করতে পারে তখন আইনে পরিণত হবে। হবে কি? প্রত্যেকটা বিভাগে দুজন করে ওরা নও মুসলিম দেবে, প্রত্যেকটা বিভাগে। এই যে নও মুসলিম দেবে, নও মুসলিম কতটা খুঁজবে ওরা? তার মানে কি হিন্দুদের ঢোকাবে, আরএসএস দের ঢোকাবে, বিজেপির আরএসএস দের ঢোকাবে। একজন কবি ওয়াসিম সরকার, দেখবেন ফেসবুকে ওয়াসিম সরকার, ও যেদিনে এই ওয়াকফ বিল রাত্রিতে পাস হয়েছে সংসদে, তো দেখতে পাওয়া গেছে ও এসে গান করছে আর তালি দিচ্ছে আর বলছে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। সুপ্রিম কোর্ট বলে দেশের সরকারে যারা বসে রয়েছে, এই সুপ্রিম কোর্টও এই আরএসএস এর কথাই শোনে আর ওঠে আর বসে। জানেন
এই যে ওয়াকফ সম্পত্তি, এই যে বিলটা যে পাশ এরা করলো, সঙ্গে সঙ্গে আরেকটা সুপ্রিম কোর্ট আরেকটা কি করলো, 26,000-এর মতো আমাদের রাজ্যের চাকরি হারিয়ে দিয়েছে। তার মানে মুখটা ঘুরিয়ে দাও, আন্দোলন কেউ এদিক করবে না, ওই দিকটাই পড়ে থাকুক, আর আমরা এদিকে ঠিক এর কাজটা সারবো। ওটা যেদিন হলো তার একদিন পরেই ঠিক এই পাশটা করলো সুপ্রিম কোর্ট, যে আমাদের রাজ্যের 26,000-এর মতো চাকরি বাতিল করেছে। এসএসসি এই যে চাকরি বাতিল করলো, টেকনোলজির সময়, সায়েন্সের সময় কারা অন্যায় করেছে আর কারা অন্যায় করেনি, এটা কি আর পার্থক্য করা গেল না? অনেক যোগ্য শিক্ষক তো তার ভিতরে রয়েছে না নেই? অনেক যোগ্য শিক্ষক তার ভিতরে আছে। অনেক যোগ্য শিক্ষক তার ভিতরে থাকার পরেও কি করলো, গড়ে সবার চাকরি বাতিল করে দিল। স্কুলগুলো সব হাহাজারি পড়ে গেল। এমনি লেখাপড়া উঠে গেছে, আবার শিক্ষক তুলে দিচ্ছে। তার মানে এটা চক্রান্ত। ওরা শুধু বাংলাটাকে টার্গেট করে শেখেছে, যেখানে আসবে আর ক্ষমতায়। আর আমরা দেখছি এক শ্রেণী শুধু ওই এসে গেল, ওই এসে গেল, তাই আমরা ঘরে বসে রয়েছে আর আমাদের ডানা ছিঁড়তে রয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? এখন আমাদের সজাগ হতে হবে, এখনো সজাগ হতে হবে। সম্পদ তো ওই সম্পদ যেটা রাসূলুল্লাহ দেখিয়ে গেছেন, সাহাবারা দেখিয়ে গেছেন, সাহাবারা দেখিয়ে গেছেন।